গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নদী চলে গেছে স্কুলে আর আমি এখন যাবো রান্না করতে। আজকে নদী দিয়ে আসবে না, তো সকাল সকাল রান্না করছি, সবকিছু কমপ্লিট করে দিই, তারপর ব্রেকফাস্টও করতে হবে। কারণ শরীর যদি ঠিক করতে হয় প্রপার টাইমে খাওয়া দাওয়াটা মেনটেন করতে হবে, নাহলে ভাট করে পুরো অ্যাসিড রিফ্লাক্স হয়ে পুরো 12টা বেজে যাবে। শুরু করা যাক আজকে দিনটা। আপনারা বলুন কেমন আছেন? আমি আস্তে আস্তে ভালো হচ্ছি। হ্যাঁ, আজকে শুক্রবার, আজকে মাছ মাংস ডিম আমাদের বাড়িতে প্রত্যেকেই খায়, কিন্তু যেহেতু মিস্টার মুখার্জি নেই আর বাজারে কে যাবে এখন মাছ আনতে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে। আর এখানে যে মাছগুলো আসে না, একদম ভালো না। মানে বাড়ির সামনে যে মাছগুলো বিক্রি করতে আসে, অনেকবার নিয়ে দেখেছি, মাছের কোয়ালিটি একদম ভালো না, ফ্রেশ না, খেতে ভালো লাগে না, চালানি মাছ টাইপের কিছু একটা দেয়। সেই জন্যই দু একবার ওদের থেকে মাছ নেওয়ার পরে আমি ডিসাইড করে নিই এবং মিস্টার মুখার্জিকেও বলেছি যে মাছ যদি আনতে হয় তুমি বাজার থেকে গিয়ে আনবে, এদের কাছ থেকে না মাছ একদম নেবে না। তো এখানে দেখুন বড়ি ভাজা, আলু সেদ্ধ, বেগুন ভাজা, বাবার একটা আলু বেগুন টেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছি বড়ি দিয়ে, আর এখানে আমের ঝোল করছি। আমের টকটা তো আমি বাপের বাড়ি থেকে খেয়ে এসেছি, বাট আমের ঝোল আমি এখানে এসে প্রথম খেয়েছিলাম, তো প্রথম খেয়ে এত ভালো লেগেছিল। আমের ঝোল আমার একটা প্রচণ্ড ফেভারিট ডেজার্টের মধ্যে পড়ে বলতে পারেন। আর বাড়িতে ডিম তো সবসময় থাকে, তাই ভাবছি আজকে ডিমের ঝোল না, ডিমের কষা টাইপস করে দেবো। আমি, মা, বাবা, নদী, 4 জনের জন্য 4টে। তাই এখানে বেশি করে পেঁয়াজ কোচাচ্ছি। আর কষা গ্রেভি যখনই করতে ইচ্ছা করে না, তখনই আমি কি করি, পেঁয়াজ কুচি বেশি দিই। পেঁয়াজ বাটা দিলে না পেঁয়াজের টেস্ট মানে ভালো লাগে, খারাপ লাগে না, বাট পেঁয়াজ কুচি দিলে আরও বেশি সুন্দর টেস্ট হয়। মানে পেঁয়াজের যে মশলাটা বেশ ভালো করে ভাজা ভাজা হয় আর কি। পেঁয়াজ বা মশলা যে কোনো ধরনের কাটিংয়ের উপরেও রান্না অনেকটা নির্ভর করে, সেটা আস্তে আস্তে জানতে পেরেছি, রান্নার এক্সপিরিয়েন্স বেড়েছে যাবে। আচ্ছা, এখানে ডিমের কষা রেডি হয়ে গেছে, ভাজাভুজি তো এখানে রেডি ছিলই, সাথে এখানে ডাল, আর এই হলো আমের টক, রান্না রেডি। এই যে এটার মধ্যে বেডশিট আছে, আর এটার মধ্যে আমার রেগুলার যে সমস্ত শ্যাম্পু ইউজ করি সব শেষ হয়ে গেছিলো, ওইগুলোকে আবার আনিয়েছি, দেখাচ্ছি আপনাদের। আজকে নদীতে তাড়াতাড়ি ছুটি হবে না, আমার মাথায় ছিল আজকে শুক্রবার, ওদের তাড়াতাড়ি ছুটি হয়ে যায় 12টার মধ্যে, তো 12:30টার মধ্যে চলে এসেছে। তাই আজকে আগে ওকে স্নান করাবো, তারপরে খাবো। অন্যান্য দিন ঘেমে থাকে, ওই জন্য হাত পা ধুয়ে আগে খাইয়ে দিই, তারপরে স্নান করাই। তাড়াতাড়ি যেতে এসেছে, ও আগে স্নান করবে তারপরে খাবো। আমি বললাম যে তুই হাত পা ধুয়ে ফ্যানের কাছে বসে গেছে, আমি মা বাবার ভাতটা দিয়ে ওর ভাতটা নিয়ে ওপরে যাবো। অবস্থা দেখুন, 2:10 বাজছে, ঠিক আছে, দুপুর, আর এই অবস্থা। আমি ছাদে গিয়ে পাম্পটা চালিয়েছি, না এক্ষুনি সর্বনাশ হয়ে যাবে। ব্যাস, বলতে না বলতেই ঝড় উঠে গেছে, ঝড় উঠে গেছে রে বাবা। ও কি টাইট! শুরু হলো অবিরাম বৃষ্টি, মানে বিভৎস বৃষ্টি হচ্ছে, আর বিভৎস মেঘও করেছে। 1 সেকেন্ড হলো ছাদে পাম্পটা চালিয়ে নিচে ছুটে চলে এলাম। আপনাদের একটু ফাঁক করে একটা জিনিস দেখাই, দেখুন আমার রোজমেরি গাছটা আশা করি হয়ে যাবে বর্ষার জল পেয়ে, কারণ বর্ষার জলে যে কোনো ডাল থেকেই গাছ হয়ে যায়। দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বিকেল এখন 4:30 বাজে, আর আমি বলেছিলাম আজকে চপ বানাবো, বাড়িতে মুড়ি টুড়ি খাওয়া হবে, সাথে রুকসানার ওখানেও নিয়ে যাবে, ও মুড়ি মাখবে বলেছিল। তো সেই জন্য এখানে আলুটা আমি সেদ্ধ করা ছিল, ওটাকে মেখে নেব। আর বেশি কিচ্ছু মশলা দিইনি আমি এর মধ্যে, জাস্ট অল্প একটু ভাজা মশলা, নুন, একটু রসুন, ওই যে রোস্টেড রসুনটা আমি রেখেছিলাম ওটাই দিয়ে দিয়েছি, আলাদা করে রসুন কুচি হলে আবার তেলে নাড়তে হতো, আর একটু চিলি ফ্লেক্স। আর এটাকে বেশ ভালো করে মেখে নেবো। এর মধ্যে একটু ধনেপাতা কাঁচা লঙ্কা দেওয়ার ইচ্ছে ছিল, বাট আর নিচে যেতে ইচ্ছা করছিল না, কারণ একটু পরেই আবার জামা টামা চেঞ্জ করে সন্ধ্যা দেখাতে যেতে হবে। কিন্তু বিশ্বাস করুন, এটাও যে এত ভালো চপটা খেতে হবে বুঝতে পারিনি। আলুটা ভালো করে মেখে নিয়ে আমি প্রথমে বেসনটাকে না ভালো করে ছেঁকে নেবো। বর্ষার সময় তো বুঝতেই পারছেন একটু পোকা পোকা লাগার সমস্যা হতে পারে, যদিও নতুন বেসন অসুবিধা নেই, তবুও ছেঁকে টেকে নিয়ে এর মধ্যে অল্প একটু খাবার সোডা দেবো, হলুদ গুঁড়ো দেবো, ওপর ভাজা মশলা দিতে পারেন, তো সমস্ত কিছু দেবো। আর সমস্ত কিছু বলতে সাদা তেলও দেবো, দিয়ে ভালো করে ফ্যাটাতে হবে। যত বেশি ফ্যাটাবো তত বেশি সুন্দর চপ হবে। আর যেহেতু খাবার সোডাটা আমি খুব কম ইউজ করি, আজকে ইউজ করলাম, তাই ওপরে দেখলাম সেটা ক্রিস্পি ভাব এসেছে, মানে বেশ সুন্দর মুচমুচে একটা চপের যে ফ্লেভার সেটা পেয়েছিলাম। তো এরপরে ভালো করে জল দিয়ে ঘাঁটিয়ে এরপরে আর কি আলুর চপের মতো গড়বো, বেসনে ডোবাবো আর ছাঁকবো। সন্ধ্যেবেলায় প্রত্যেকদিন মা চায়ের সাথে বিস্কিটই খায়, আজকে বললাম যে মুড়ি মাখবো, খাবে? মা বললো যে হ্যাঁ তাহলে তাই খাবো। এরপরে চপটা ছিল সারপ্রাইজ, মা তো চপ পেয়ে খুশি হয়ে গেছে। প্রথমে একটা দিয়েছিলাম যেহেতু মায়ের অ্যাসিডিটি প্রবলেম আছে, তারপরে মা নিজে একটা চাইলো, তো আরেকটা দিলাম, খেয়ে বলছে খুব ভালো হয়েছে, সিম্পলের মধ্যে এত ভালো লাগছিল চপটা খেতে। আর তারপরে বাকি যেগুলো ছিল রুকসানার বাড়িতে নিয়ে গেছিলাম। আর আমার শ্বশুরবাড়ির সবাই বাঁকুড়া থেকে বিলং করে, আর বাঁকুড়াতে চপ মুড়ির যে কি একটা আলাদা ভ্যালিডিটি সেটা সবাই জানে। চপ মুড়ির একটা মানে বলবো না, বিরিয়ানির থেকে ওদের কাছে বেশি প্রিয়। বিয়ের আগে সব থেকে ফেভারিট তেলে ভাজা আমার কাছে ছিল চপ আর পেঁয়াজি, বাট এখন ইদানিং মানে বিয়ের 7-8 বছর পরে আমার এখন বেগুনি আর কুমড়ির প্রতি বেশি ভালোবাসা জেগে গেছে। পেঁয়াজিটা বরাবরই আমার দোকানের একদমই পছন্দ হয়নি, হয়তো কোনো দোকানে ভীষণ ভালো হয়ে থাকে, বাট আমি যে কটা দোকানে খেয়েছি পেঁয়াজি একদমই ভালো হতো না। পেঁয়াজের পরিমাণ কম, বেসনের পরিমাণ বেশি, তাই পেঁয়াজিটা সবসময় বাড়িতে বানিয়েই খাই। অনেকটা পেঁয়াজ কুচি, সাথে অল্প একটু বেসন ছড়িয়ে তেলে ভাজে, ওটার যে কি টেস্ট আর কি মুচমুচে হয় বলে বোঝানোর নয়।
অলমোস্ট সব কটা ভাজা হয়ে গেছে, বাকি আছে আর তিনটে ভাজা হলেই তারপরে আমি যাবো মুড়ি মাখতে। নদীকে সেদিন একদিন মুড়ি মাখা খাইয়েছিলাম, তারপর থেকে ওর এত মুড়ির প্রতি ভালোবাসা জেগেছে। আজকে চানাচুর দিয়ে পেঁয়াজ ধনেপাতা দিয়ে মুড়ি মেখেছি আর চপ দিয়ে খাবে নদী, তাই তো? বাইরের চপ তো দিতে পারি না, প্রচন্ড বাজে তেলে ভাজা, ওই জন্য বাড়িতে বানিয়ে দিলাম। মুড়ি খাওয়া হয়ে গেছে, বাকি চপগুলো একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিয়েছি, গরমও থাকবে আর ভূতেও ধরবে। কি মুড়িতে দিবি জিঞ্জার না চা? চা মুড়ি দুটোই, মুড়িতে দারুণ লাগবে দেখিস। আমি এরকম তালের পিঠে খাইনি, এটা কি তালের মালপোয়া না কি এটা? তালের মালপোয়া, তেলের পিঠে বলে আমাদের এলাকায়। তেলের পিঠে আমরা এমনি নর্মাল মালপোয়া করি, আমরাও করি। তালের মালপোয়া শেষ হয়ে গেছে, সবারই এত পছন্দ হয়েছে, আর মাত্র দুটো পড়ে আছে। খুব সুন্দর বানিয়েছিল, খুব নরম হয়েছিল। নদী আর ঈশানিকা পড়াশোনা করছে এখন। এই ঈশানিকা কি বলছে শোন, এরকম করে নিচু হয়ে হয়ে ব্যাগটা গোছাচ্ছে, দিয়ে বলছে আমার কিডনিটা ব্যথা হয়ে গেল। কিডনি ব্যথা হয়ে গেল? কিডনি কোথায় থাকে? ঈশানি কিডনি থাকে এইখানে থাকে, এই দুটো দিকে। রাত্রি 10টা থেকে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি, মানে এত বৃষ্টি চিন্তার বাইরে। বৃষ্টিটা কমেছে, বাট কারেন্টটা অফ হয়ে রয়েছে। তাড়াতাড়ি আজকে দরজাটাকে বন্ধ করে দিয়েছি, দরজার ভেতর থেকে একটা ছোট ইঁদুর ঢুকছে, কালকে ওটাকে ব্যবস্থা করতে হবে। এই ইঁদুর ধরার যে ট্র্যাপগুলো হয় না, ওটা ধরে বাইরে ছেড়ে দিতে হবে। মিস্টার মুখার্জি সকাল সকাল এসে এই মেয়েকে ধরে শুয়ে পড়েছে, আর নদীর জন্য একটা গিফটও এনেছে। কার তরফ থেকে? জেজার তরফ থেকে। ব্যাগটা দেখালে হবে, এর সাথে জামাটা দেখাও। এত সুন্দর জামাটা, বাবা কি স্টাইলিশ জামা। নদীর পুজো তো মার্কেট গরম, আর কারোর হোক না হোক। এটা হচ্ছে টপটা, খুব সুন্দর একটা স্টাইলিশ টপ। এটা পুরো ইয়ে আলাদা না, এর সাথেই অ্যাটাচড আর কি। এটা হচ্ছে স্কার্ট, কি সুন্দর তাই না? তারপর আরেকটা জামা হয়েছে, আর চুড়িদার লেহেঙ্গা। এটা কে দেবে? চুড়িদার তুমি দেবে? আমি কি দিয়েই যাবো নাকি? আমি তো দিলাম দুটো জামা। ঠাম্মি দেবে বল। ঠাম্মি দেবে একটা, দাদা দাদিন দেবে একটা। ঠাম্মি দেবে একটা, দাদা দাদিন দেবে। ওইদিকে ছোট মাসি পাঠিয়ে দিয়েছে আরামবাগে তোর ড্রেস। বুটির জন্য কেনা হয়নি, বুটির জন্য কিনতে হবে, তোর জন্য কিনবো, বুঝলি? আর লহনা দিদিকে তো দিয়ে দেবো। দাদা ভাই ওর ড্রেসের সাথে ব্যাগ দিয়েছে বলে ওর ব্যাগে টাকা রাখতে হবে। সকাল থেকে আমার কাছে চাইছে, পাপার কাছে চাইছে। 10 টাকা দিলে হবে না, ওর আমাকে বলছে 500 টাকা দাও, ঠিক আছে? দিয়ে মাঝখানেরটা মিস্টার মুখার্জি দিচ্ছে 100 টাকা। দেখো কত কত এটা, কত এটা? কখন চুরি হয়ে যেতে পারে জানিস না, ঘরের মধ্যেই চোর ঘুরে বেড়াচ্ছে। বাচ্চাদের টাকার উপর মায়েদের অধিকার সর্বোচ্চ বেশি। তো এবারে যখন মানি এসেছিল, মানিকে তখনই দিয়ে দিয়েছিলাম, কারণ জানতাম ওরা পুজোর সময় আসবে বলে মনে হয় না। তো সেই জন্য মানিকে দেওয়া হয়ে গেছে। বাকি রইল লহনা, বুটি। আমি কালকে যাচ্ছি শোভাবাজার বড়দির বাড়িতে। কালকের দিনটা ওখানে থাকবো, থেকে লহনাকে জামা টামা কিনে দেবো, নদীর জন্য বুটির জন্য যদি কিছু কেনাকাটি থাকে ওখান থেকে একবারে করে নেবো। সোমবার দিন হাতিবাগানে আমার একটা শ্যুট আছে, একটা স্টোর ভিজিট করতে হবে। আগের সপ্তাহে যাওয়ার কথা ছিল বড়দির বাড়ি, শ্যুটটা আছে দেখে আমি ভাবলাম যে দুটো সপ্তাহ জুড়ে ওখানে যেতে হবে, তার থেকে এমন একটা দিনে যায় যে শ্যুটটাও হয়ে যাবে, বড়দির বাড়িতে যাওয়াটাও হয়ে যাবে। তো সেটাই ডিসাইড করে কালকে আর পরশু, মানে রবি আর সোম প্ল্যানিংটা রেখেছি। আর শ্যুটটা এমন ডেতেই করতে হবে, উইকেন্ডে করা যাবে না। তো ওনারা বলেছেন যে উইকডেজেই করতে হবে। এই রকম একটা ডেট ফিক্স করে আমি যাচ্ছি কালকে দুপুরবেলা এখান থেকে খেয়ে দিয়ে বেরোবো। আর কালকে দিনটা বড়দির বাড়িতে থাকবো, সোমবার দিনে শ্যুট ফুট কমপ্লিট করে বিকেলের দিকে এখানে ফিরে আসবো। আপনারা বলেছিলেন যে দার্জিলিং টি সবসময় লিকার বেশি ভালো লাগে। সত্যি কথা বলতে আমার জানা ছিল না সেটা, ঠিক আছে? সেই দিন আমি দুধ দিয়ে খেয়েছিলাম, তো লিকার করেও দেখেছি, খুব ভালো লেগেছে খেতে। আমরা মিস্টার মুখার্জির জন্যই বানাচ্ছি। কালকে আপনাদের সাথে আমি বেডশিট সেরকম বলেছিলাম তো, কিন্তু কালকের থেকে এত বৃষ্টি, রাত্রেবেলা কারেন্টও ছিল না। তো সেই জন্যই আমি সাহস করলাম না, কারেন্ট নেই, লাইটও কম থাকবে, দেখতে ভালো লাগবে না। তো সেই জন্যই আজকে সকাল পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করছি। কাল থেকে বলছিলাম বেডশিটগুলো দেখাবো, আপনাদের দেখানোই হয়নি। তো এইটা হয়তো অনেকের পছন্দ হতেও পারে, কিন্তু এইটা আমার একটু অন্যরকম লাগলো। ফ্লোরাল জিনিসগুলো আমি বেশি ইউজ করি, বাট মাঝে মাঝে একটু অন্যরকম জিনিস ইউজ করতে ইচ্ছা করে। এইটাই নিলাম, ম্যাজেস্টিক বেডশিট এটা। তো এইটা একটা নিয়েছি, খুব কমফোর্টেবল। আর একটা নিয়েছি ইলাস্টিক ফিটেড। আমি সব ইলাস্টিক ফিটেড, এটাও ফ্লোরাল, ঠিক আছে? বেডশিটের সাথে পিলো কভারের যে কন্ট্রাস্ট, এটা আমার ভীষণ ভালো লাগে। যদি এটা সেরকমভাবে কন্ট্রাস্টেড নয়, পিঙ্ক কালারটাই, লাইট পিঙ্ক কালারটা ইউজ করা হয়েছে। এইটা একটু অন্যরকম, আর এইটা একটা অন্যরকম, কিন্তু পাতার পর দেখবেন এইটাই সব থেকে বেশি ভালো লাগবে। আমি এখন বলে দিচ্ছি, এখন হয়তো আপনারা বুঝতে পারবেন না, বাট পাতার পর বুঝতে পারবেন। আর এইগুলো হচ্ছে অর্গানাইজার। এইগুলো আমি অর্গানাইজ করার জন্য, এই নেল পলিশ, ফেল পলিশ যেগুলো হয় না, ছোটো ছোটো জিনিসগুলো হাতের মধ্যে খুঁজে পায় না, সব হারিয়ে যায়, তো সেইগুলো সব কিছু এটার মধ্যে রাখবো, ড্রেসিং টেবিলেই রাখবো।
ওকে, তো কালকের থেকে ব্লগটা কন্টিনিউ করছি, ব্লগটা এখানে শেষ করলাম। আজকে শনিবারে ব্লগ, একটু পর থেকে শুরু করছি। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই।